পরিবেশকে সুন্দর ও নির্মল রাখুন। পরিবেশ যতটা সুন্দর ও জঞ্জালমুক্ত হবে, ঠিক ততটাই রোগমুক্ত থাকবে পরিবেশের শ্রেষ্ঠ জীব, মানুষ ও অন্যান্য প্রাণীকুল। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প চলছে দীর্ঘদিন থেকে। সরকার কোটি কোটি টাকা খরচ করছে এই স্বচ্ছ ভারত অভিযানে। স্বচ্ছ ভারত অভিযানের সুফলও পাচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাঘাট, অফিস, আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল সর্বত্রই স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীরা। আজ 21 ডিসেম্বর সকাল 11:30 থেকে 12:30-এর মধ্যে গৌরনগর আরডি ব্লকের ব্লক কমপ্লেক্স অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস, পঞ্চায়েত সমিতির অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। এই সাফাই অভিযানে হাত লাগান গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নমো, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, গৌরনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস, অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক তানজিন চাকমা, গৌরনগর আরডি ব্লকের পঞ্চায়েত অফিসার সহ অন্যান্য কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা। এই সাফাই অভিযানের বিভিন্ন মুহূর্ত এবং জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের বক্তব্য আমরা দর্শকদের উদ্দেশ্যে রোজ টিভির পর্দায় তুলে ধরলাম। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত যোজনার অঙ্গ হিসাবে আমরা আজকে গৌরনগর ব্লক অফিস প্রাঙ্গণে আমাদের ব্লকের মাননীয় বিডিও সাহেব, এডিশনাল বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধিগণ এবং ব্লকের স্টাফ কর্মীবৃন্দ সবাই মিলে ব্লকের অফিস প্রাঙ্গণটা আমরা পরিষ্কার করি। আমাদের পাশাপাশি গৌরনগর বাজারটাও আজকে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। প্রতিটা বাজার এলাকায়, গৌরনগর ব্লকের অন্তর্গত প্রতিটা বাজার এলাকায় 3 সপ্তাহব্যাপী আমাদের এই স্বচ্ছ ভারত অভিযান চলছে। আমরা এখানে আজকে বিডিও সাহেব সহ আমরা সবাই মিলে ঝাড়ু দিয়ে ব্লকের অফিস প্রাঙ্গণটা আমরা পরিষ্কার করি।